গত শুক্রবার গিয়েছিলাম আমার সবথেকে কাছের বন্ধুর বিয়েতে। আসসালামু আলাইকুম, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমার বন্ধুর বাসা ছিল পাঁচরুখিতে, তাই আড়াইজার থেকে প্রথমে কালীবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আকাশে ছিল হালকা মেঘ, এই রোদ এই বৃষ্টি। কালীবাড়ি আসার পর সেখান থেকে অটো নিয়ে চলে যাই পাঁচরুখির উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই আকাশ পুরোটা মেঘে ঢেকে যায় এবং বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির সাথে ছিল প্রচণ্ড বাতাস। এরপর চলে আসলাম পাঁচরুখি বাজার। এই বাজারটা আমার খুবই পরিচিত, কারণ আমি এইখানে থেকে লেখাপড়া করেছি। কলেজের বেতন দেওয়ার জন্য প্রায় প্রতি মাসেই পাঁচরুখি বাজারে আসা হতো। এই মিডল্যান্ড ব্যাংকে আমরা কলেজের যাবতীয় বেতন পরিশোধ করতাম। পাঁচরুখি বাজার থেকে ডিরেক্ট অটো নিয়ে নেই ওদের বাসার উদ্দেশ্যে। পথিমধ্যে দেখতে পেলাম আমার দেখা আড়াইহাজারের সবচেয়ে সুন্দর মসজিদ। অল্প কিছুক্ষণের মধ্যেই ওদের বাসার সামনে এসে পড়লাম এবং ওদের বাসায় যাওয়ার জন্য একটু ভিতরে যেতে হয় এবং সেই জন্য হাঁটা শুরু করলাম। এক পর্যায়ে এসে আমি আর ওদের বাসাটা চিনতেছিলাম না, তাই ওকে ফোন দিলাম আমাকে রিসিভ করার জন্য। সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তখন। ওরে হঠাৎ করে দেখার পর আমি প্রায় অবাক হয়ে গিয়েছিলাম, কারণ 1 ঘন্টা পর সে মেয়েদের বাসায় যাবে, অথচ ওর রেডি হওয়ার কোনো নামগন্ধই নেই। অনেকদিন পর বন্ধুকে দেখতে পেয়ে খুব ভালো লাগতেছিল, সেই সঙ্গে ওর আউটফিটটা দেখে খুব মজা নিচ্ছিলাম আমি। ওদের বাড়িটা যেহেতু একটু ভিতরে ছিল, তো ওকে ফলো করে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সাথে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, অবস্থা খুবই খারাপ। সকালে আমার ফুটবল ম্যাচ ছিল, তাই আমি খুবই ক্লান্ত ছিলাম। এতটাই ক্লান্ত ছিলাম যে ওদের বাসায় এসে একদম শুয়ে পড়ি। আর বন্ধুর সাথে যেহেতু অনেকদিন পর দেখা, তাই বেশ আড্ডায় মেতেছিলাম অনেকক্ষণ। আড্ডা দেওয়ার পর সে একটু একটু করে বিয়ের সাজের প্রস্তুতি নিচ্ছিল। আমার স্কুলের খুব কাছের আরেকজন বন্ধুর সাথে দেখা হয়, সেও রীতিমতো অবাক আমাকে দেখে। এরপর বন্ধু আস্তে আস্তে রেডি হতে শুরু করে। এর মধ্যে নিয়ে আসা হয় মিষ্টান্ন আর হচ্ছে সমোসা। এই হচ্ছে আমার বন্ধুর ফাইনাল লুক। আমি সত্যি অবাক, ওরে অনেক সুন্দর লাগতেছিল এবং আমার বন্ধু তারেক তাকে কিছু ছবি তুলে দিচ্ছিল আর কি তখন। এর কিছুক্ষণ পরই আমরা রওনা হলাম। এটা হচ্ছে আমার বন্ধুর বাসা, এখনো কাজ চলতেছে। তারেক যেহেতু আলামিনের খুব কাছের বন্ধু, তাই ব্যাগ নেওয়ার গুরু দায়িত্ব পড়লো তারেকের উপর। এরপর হাইএক্সে উঠে মেয়েদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যে আমরা এসে পড়লাম এবং তখনও হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। উপহার হিসেবে মেয়ের মা বন্ধুকে একটি আংটি ও ঘড়ি পরিয়ে দেয়। এরপর আসে আমার দেখা বিয়ের সবচেয়ে মজার অংশ, মেয়ে ও ছেলে পক্ষ কর্তৃক দর কষাকষি। গেট পাসের জন্য মেয়ে পক্ষ বিশাল অ্যামাউন্ট দাবি করলেও বন্ধু তারেকের বিচক্ষণতায় সে যাত্রায় বেঁচে যায় আমার বন্ধু আলামিন। অল্প কিছু টাকা দিয়েই সে গেট অতিক্রম করে। তখনও অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, এর জন্য বিয়ে বাড়ির ভিতরে অবস্থা ছিল একদমই খুবই বাজে। এরপর আসে আরেকটি ইন্টারেস্টিং পার্ট, যে জামাইয়ের হাত ধুয়ে দিবে মেয়ে পক্ষ, এর জন্য মেয়ে পক্ষদের কিছু অ্যামাউন্ট দিতে হয়।
প্রচলিত একটি কথা আছে, বিয়ে নাকি অনেক মজা, খালি খাওন আর খাওন। তো সেই মজার পার্টি এসে গেছে। বন্ধুরা আমরা সবাই একসাথে খেতে বসলাম। বন্ধু এবং তার অর্ধাঙ্গিনী দুইজনকে অসম্ভব সুন্দর মানিয়েছে এবং সুন্দর লাগতেছিল। এরপর বন্ধু মেয়ের বাড়ির পক্ষ থেকে বিদায় নিয়ে রওনা হলো বাড়ির উদ্দেশ্যে। সেই সাথে বন্ধুকে বিদায় জানিয়ে আমিও আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।